এভরিবডি, নিউট্রিশিয়াসতে আপনাদেরকে আরো একবার ওয়েলকাম জানাই। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে অনেক মানুষের মধ্যে এই মাইক্রো ওভেন বা এয়ার ফ্রায়ার এগুলো নিয়ে একটা কোয়েশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে। সেটা হচ্ছে যে এই জিনিসগুলোকে ব্যবহার করে রান্না করাটা কি আদৌ সেফ? এটাতে কি শরীরে কোনো রকম সমস্যা হতে পারে, বা ক্যান্সার বা এই ধরনের যে সমস্ত মারণ রোগ সেগুলো কি হতে পারে, বা যে খাবার রান্না করা হচ্ছে সেই খাবারের গুণাগুণ কতটা থাকছে বা আদৌ থাকছে কিনা। তো এই সব নিয়ে অনেক মানুষের মধ্যেই কোয়ারিজ থাকে। তো সেই কারণেই আজকে মাইক্রো ওভেন এবং এয়ার ফ্রায়ারের বিষয়টা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে যেটা সবসময় বলি, যদি আপনাদের এই ভিডিওসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবং চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই বিষয়টার উপরে আমি একটা আর্টিকেলও লিখেছি, যদি আপনারা চান সেই আর্টিকেলটা আপনারা পড়তে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। প্রথমে মাইক্রো ওভেনের কথায় আসা যাক। তো সেই ক্ষেত্রে প্রথমে যে জিনিসটার কথা জানা দরকার যে মাইক্রো ওভেন কাজ করে কিভাবে। তো মাইক্রো ওভেনের ভেতরে প্রচুর মাইক্রোওয়েভস তৈরি হয়, যেগুলো মূলত নন আয়োনাইজিং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে কাজ করে। এবার এই যে রেডিয়েশনটা সেটা মূলত মাইক্রো ওভেনে থাকা যে টিউবগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে খাবারের সংস্পর্শে আসে। এবার এই যে টিউবগুলো সেটাকে বলা হয়ে থাকে ম্যাগনেট্রন। এবার এই রেডিয়েশনটা যখন খাবারের সংস্পর্শে আসছে তখন খাবারে থাকা যে ওয়াটার মলিকিউলস গুলো রয়েছে সেগুলো এই রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে এবং তার ফলে কি হয়, একটা প্রচন্ড কুইক ভাইব্রেশনের সৃষ্টি হয়। এবার এই যে ফ্রিকশনটা হয় তার ফলে হিট জেনারেট হয় এবং সেটাই হেল্প করে খাবারকে গরম করা বলুন বা রান্না করার ক্ষেত্রে। তো এইটা হচ্ছে টোটাল মেকানিজম অফ মাইক্রোওয়েভ। এবার প্রশ্ন আসে খুব স্বাভাবিকভাবেই যে এই রেডিয়েশন গুলো কি শরীরের জন্য ক্ষতিকারক? তো এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা নন আয়োনাইজিং রেডিয়েশন এগুলো কোনোটাই কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক নয়। আয়োনাইজিং রেডিয়েশন যেমন শরীরের জন্য ক্ষতিকারক, বা যেটা মূলত এক্সরের ক্ষেত্রে ব্যবহার হয়, যেগুলো সেলকে ড্যামেজ করতে পারে, কিন্তু নন আয়োনাইজিং রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এগুলো কোনোটাই হার্মফুল নয়। সুতরাং মাইক্রো ওভেনে রান্না বা কুক করা এটাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এবারে মাইক্রো ওভেনে কি কি পজিটিভ দিক আছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। প্রথমেই যেটা কথা বলবো যে অবশ্যই মাইক্রো ওভেনে কুক করা বলুন বা খাবার গরম করা এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এটা একটা বড় পজিটিভ সাইড বলতে পারেন। তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা বলে, যেটা আমরা সবাই জানি, যে যখনই আমরা কোনো খাবারকে হিট করছি বা রান্না করছি, খুব বেশি টেম্পারেচারেও যদি রান্না করছি, তো খাবারের যে সমস্ত নিউট্রিয়েন্টস গুলো থাকে সেগুলো কোথাও না কোথাও একটু হলেও ড্যামেজ হয়। সেটা ডিপেন্ড করছে আপনি কতটা হিটে রান্না করছেন বা কতক্ষণ ধরে রান্না করছেন। তো মাইক্রো ওভেনের ক্ষেত্রে দেখা যায় যে এই খাবারে থাকা নিউট্রিয়েন্টস গুলো কিন্তু খুব বেশি ড্যামেজ হয় না, যেহেতু এটা খুব তাড়াতাড়ি রান্না করে। এবার মাইক্রো ওভেনেরও কিছু নেগেটিভ সাইড রয়েছে, তো সেগুলো নিয়ে আমার কথা বলি। তো তার মধ্যে প্রথমেই যেটা কথা বলবো সেটা হচ্ছে, অনেক সময় দেখবেন যখন মাইক্রো ওভেনে যদি আপনি কোনো খাবার ওভার হিট করে ফেলেন, তো সেই ক্ষেত্রে সেই খাবারটা প্রচন্ড ছিবড়ে বা রাবারি টাইপের হয়ে যায়, প্রচন্ড শক্ত হয়ে যেতে পারে। তো এগুলো হয়ে থাকে। তো এর কারণটা কিছুই না, যেহেতু প্রচন্ড হিট, মানে প্রয়োজনের তুলনায় এক্সেস হিট যদি আপনি দিচ্ছেন, তো খাবারের ওয়াটার মলিকিউলস গুলো ইভাপোরেট করে যায়। তো তার ফলে কি হয়, খাবারের টেক্সচারটা সম্পূর্ণভাবে পাল্টে যায়। সুতরাং যে কোনো খাবারকে যখন গরম করছেন বা কুক করছেন, কত টেম্পারেচারে দেওয়াটা প্রয়োজন সেটা ভালো করে জেনে তারপরে সেটা করুন। নেক্সট যেটা কথা বলবো, যে এটা আমরা সবাই এখন মোটামুটি জানি যে মাইক্রো ওভেনে যে ওয়েভটা রয়েছে সেটা কিন্তু হার্মফুল নয়, কিন্তু মাইক্রো ওভেনে যে ধরনের ইউটেন্সিলস আপনারা ইউজ করছেন সেটার দিকে ফোকাস রাখাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় অনেক মানুষ মাইক্রো ওভেনে প্লাস্টিকের বোল বা কন্টেনার দিয়ে থাকেন রান্না করার জন্য বা খাবার গরম করার জন্য, সেটা কিন্তু একদমই হেলদি নয়। তার কারণ আমরা সবাই জানি যে প্লাস্টিক জিনিসটা অত্যন্ত টক্সিক একটা জিনিস। তো সেই জিনিসের মধ্যে আপনি খাবার দিয়ে যদি হিট করছেন, তো সেটা একটা বড় কারণ হতে পারে শরীরের ক্ষতি করার। তো সেই কারণে যখন মাইক্রো ওভেনে কোনো কিছু গরম করছেন বা রান্না করছেন, অবশ্যই কাঁচের কন্টেনার ইউজ করুন বা সিরামিকের যেগুলো মাইক্রো ওভেন সেফ কন্টেনার থাকে সেই ধরনের কন্টেনারগুলোকে ইউজ করুন। প্লাস্টিককে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন।
নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে যে অনেক সময় যেটা দেখা যায়, যখন ধরুন একটু বেশি পরিমাণে কোনো খাবার আপনি কোনো বাটিতে নিয়ে গরম করতে দিলেন, তো এরপর যখন গরম হওয়ার পর আপনি মাইক্রোওভেন থেকে বার করছেন, দেখছেন একদিকটা ভালো গরম হয়েছে আরেক দিকটা হয়নি, এটা হামেশাই হয়ে থাকে। তো সেটার জন্য যেটা বলা সেটা হচ্ছে যে যখন আপনি খাবারটাকে গরম করতে দিচ্ছেন, ধরুন 1 মিনিটের জন্য গরম করতে দেবেন ঠিক করেছেন, তো 30 সেকেন্ড হয়ে গেলে পর খাবারটাকে বার করুন, করে একবার ভালো করে নাড়িয়ে দিন, দিয়ে তারপরে আবার বাকি 30 মিনিট দিন, তাহলে দেখবেন খাবারটা কিন্তু ইকুয়ালি ভালোভাবে গরম হবে। এই প্রসঙ্গে আরেকটা জিনিসও বলা সেটা হচ্ছে যে অনেক সময় আমরা যেটা করি, ফ্রিজ থেকে ঠান্ডা কনকনে খাবারটাকে নিয়ে সরাসরি বার করে মাইক্রোওভেনের ভেতর গরম করতে দিয়ে দিই। সেটা কিন্তু ঠিক নয়, কারণ এই যে প্রচন্ড ঠান্ডা থেকে জিনিসটাকে বার করে প্রচন্ড গরম করতে দেওয়া, তার ফলে কি হয়, খাবারে এয়ার ট্র্যাপ হয়ে যায়। এই জিনিসটার ফলে কি হয়, যখন খাবারটা কেউ খাচ্ছেন, সেটা বড় হোক বাচ্চা হোক, তাদের ক্ষেত্রে, বিশেষ করে যাদের ডাইজেস্টিভ প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডাইজেশনের একটা সমস্যা হতে পারে। এটা বড়দেরও হতে পারে, বাচ্চাদের তো হতে পারেই। তো সেই কারণে বেস্ট হচ্ছে খাবারকে কনকনে ঠান্ডা থেকে বার করেই মাইক্রোওভেনে দেবেন না, খাবারটাকে আগে থেকে বার করে রাখুন, বেশ কিছুক্ষণ রুম টেম্পারেচারে থাকুক, ঠান্ডা ভাবটা কমে গেলে পর তারপরে সেটাকে আপনি মাইক্রোওভেনে দিয়ে খাবারটাকে ভালো করে গরম করে খেতে পারেন বা সার্ভ করতে পারেন। তো এটা গেল মাইক্রো ওভেনের ব্যাপার। এবারে আসি এয়ার ফ্রায়ারের কথায়। তো এয়ার ফ্রায়ার কিভাবে কাজ করে না, এয়ার ফ্রায়ারের ভেতরে প্রচন্ড হট একটা এয়ার তৈরি হয়, যে এয়ারটা কিন্তু এয়ার ফ্রায়ারে থাকা কন্টেনারের মধ্যে কন্টিনিউয়াসলি সার্কুলেট করতে থাকে। তার ফলে ওই কন্টেনারে থাকা যে খাবার, সেই খাবারের মধ্যে যে ওয়াটার মলিকিউলস গুলো রয়েছে, সেটা এই হট এয়ারের সংস্পর্শে এসে আস্তে আস্তে ড্রাই হয়ে যায়। তো সেই কারণেই খাবারটা কিন্তু ক্রিস্পি বা ক্রাঞ্চি হয়ে থাকে, অথচ খুবই কম তেল সেখানে প্রয়োজন পড়ে। তো সেই কারণেই ডিপ ফ্রাইড ফুড বা ফ্রাইড ফুড যেগুলো আমরা খেয়ে থাকি, সেই স্বাদটা কিন্তু অলমোস্ট আপনি এয়ার ফ্রায়ারে খুব কম তেল ইউজ করে পেয়ে যাবেন। আর তার সাথে সাথে এয়ার ফ্রায়ারে একটা কেমিক্যাল রিয়াকশনও হয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি মেলার্ড এফেক্ট। এই এফেক্টের ফলে যেটা হেল্প করে খাবারের কালার বা ফ্লেভারটাকে ইমপ্রুভ করতে। তো এইটা হচ্ছে এয়ার ফ্রায়ারের মেকানিজম, যে কিভাবে এয়ার ফ্রায়ার খাবারকে তৈরি করতে হেল্প করে। এয়ার ফ্রায়ারের বেনিফিটস এর কথায় যদি আসতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা খুব সহজেই ক্রিস্পি ক্রাঞ্চি খাবার বানিয়ে নিতে পারবেন, এবং তার জন্য তেলও কিন্তু খুব কম পরিমাণে লাগছে। তো তার ফলে যারা ধরুন ওবেস বা ওভারওয়েট, বা যারা ওয়েট লস প্ল্যানে রয়েছেন, যাদের হার্টের সমস্যা রয়েছে, ডায়াবেটিসের সমস্যা রয়েছে, বা কোলেস্ট্রল লেভেল যাদের হাই, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই বেনিফিশিয়াল, কারণ খুব কম তেলেই আপনি সেই ধরনের ক্রিস্পি, অলমোস্ট সেই ধরনের ক্রিস্পি বা ক্রাঞ্চি খাবার কিন্তু এনজয় করতে পারছেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হলো যে যখন আমরা কোনো ডিপ ফ্রাইড বা ফ্রাইড ফুড খাচ্ছি, ইট মিনস সেই খাবারটাকে আমরা ছাকা তেলে ভেজে খাচ্ছি। এবার এই যে ফুটন্ত তেলে যে খাবার আমরা ভেজে খাই, সেই ক্ষেত্রে এক ধরনের কম্পাউন্ড তৈরি হয়, যেটাকে বলে থাকি আমরা অ্যাক্রিলামাইড, এবং যেটা স্টাডিতে দেখা গেছে এই অ্যাক্রিলামাইডকে কিন্তু সরাসরি ক্যান্সারের সাথে বেশ কিছু যোগসূত্র পাওয়া গেছে, বিশেষ করে যেমন ওভারিয়ান ক্যান্সার, আপনার ইসোফেগাস ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, এই ধরনের ক্যান্সারের সাথে কিন্তু লিঙ্ক পাওয়া গেছে। তো সুতরাং বুঝতেই পারছেন, এবং যত বেশি ছাকা তেলে খাবার তৈরি হয়, তত কিন্তু এই উপাদানটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেই খাবার খাওয়া মানে সেক্ষেত্রে এই উপাদানটা আমাদের শরীরে প্রবেশ করারও একটা সম্ভাবনা থেকে থাকে। সুতরাং এটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কিন্তু এই ক্ষেত্রে এয়ার ফ্রায়ার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এটাও রিসার্চে দেখা গেছে, যেহেতু এয়ার ফ্রায়ারে খুব কম তেল লাগছে, সেই কারণে এয়ার ফ্রায়ারে কিন্তু এই অ্যাক্রিলামাইড কন্টেন্টটা কম হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেদিক থেকেও দেখতে গেলে, যদি আপনারা এই ফ্রাইড ফুড যদি মানে সেই স্বাদটা পেতে চাইছেন, অথচ ওই অ্যাক্রিলামাইডের কন্টেন্টটাকেও কমানো সম্ভব, তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি এয়ার ফ্রায়ার কিন্তু একটা বেস্ট অপশন বলা যেতে পারে। এবার এয়ার ফ্রায়ারের লিমিটেশনের কথায় যদি আসতে হয়, সেক্ষেত্রে প্রথমেই যেটা কথা বলবো সেটা হচ্ছে যে হ্যাঁ, এয়ার ফ্রায়ারে রান্নার ক্ষেত্রে তেল খুবই কম লাগছে। তো সেটার যেমন অনেক বেনিফিটস রয়েছে, তার মানে এটা নয় যে আপনি যে কোনো ধরনের মানে ফ্রেঞ্চ ফ্রাইজ বা মিট বল বা নাগেটস বা ধরুন চিজ বল, মানে এই ধরনের যে সমস্ত ফ্রাইড ফুডগুলো রয়েছে, এগুলোকে রেগুলার বেসিসে খাবেন। সেটা কিন্তু যদি আপনি করেন, তাহলে সেটা অবশ্যই আপনার হেলথের জন্য ভালো হবে না, তার কারণ ইভেনচুয়ালি আপনি প্রসেসড ফুড কিন্তু কনজিউম করছেন। রেগুলার বেসিস যদি সেটা করেন, তাহলে সেটা অবশ্যই গিয়ে কোথাও না কোথাও আপনার শরীরকে
ক্ষতিগ্রস্ত করবে। সুতরাং সেটার দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তেল কম লাগছে সেটা যেমন ঠিকই, তার মানে এটা নয় যে এই ধরনের প্রসেসড ফুডকে আমরা রেগুলার কনজিউম করব, সেটা কিন্তু কোনোভাবেই হেলদি নয়। সাথে সাথে আরেকটা জিনিসও বলার, সেটা হচ্ছে এটা যেমন ঠিক যে এয়ার ফ্রায়ার ইউজ করলে সেক্ষেত্রে কিন্তু অ্যাক্রিলামাইডের ফর্মেশনটাকে অনেকটাই কমানো সম্ভব, কিন্তু তার সাথে সাথে এই এয়ার ফ্রায়ারে হাই হিট কুকিং যদি আপনি করছেন সেটা কিন্তু অন্যান্য কিছু কম্পাউন্ড তৈরি করে বা সেগুলো ফর্মেশন হয়, যেটাও কিন্তু ইকুয়ালি আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। যেমন ধরুন অ্যালডিহাইড বা হাইড্রোসাইক্লিক অ্যামাইন্স, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এই ধরনের যে সমস্ত হার্মফুল কম্পাউন্ডস গুলো রয়েছে সেগুলো কিন্তু যদি এয়ার ফ্রায়ারে আপনি হাই হিট কুকিং করছেন সেক্ষেত্রে ফর্মেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং অবশ্যই সেগুলো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তো সেই কারণে এয়ার ফ্রায়ার যখন ইউজ করবেন তখন রেগুলার বেসিস এই হাই হিট কুকিংয়ে যে সমস্ত খাবার তৈরি করতে হয় সেগুলোকে অ্যাভয়েড করুন। তার থেকে অপটিমাম টেম্পারেচারে যদি আপনি কিছু বানাতে চাইছেন, মানে সেটা ভেজিটেবলস হতে পারে, আদার্স অন্য কোনো ফুড ইনগ্রেডিয়েন্ট হতে পারে, তো সেইটা অনেক বেশি হেলদি, এবং সেই ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি এয়ার ফ্রায়ার আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে। কনক্লুশনে এটা বলা যেতেই পারে যে এয়ার ফ্রায়ার বলুন বা মাইক্রোওয়েভ বলুন, এগুলো কিন্তু ডেফিনেটলি একটা ভালো অপশন হতে পারে চটপট খাবার তৈরি করা বলুন, খাবার গরম করা বলুন, বা টেস্টি খাবার কম তেলে তৈরি করার ক্ষেত্রে বলুন, এগুলোর ক্ষেত্রে একটা বেস্ট অপশন ডেফিনেটলি এগুলো হতে পারে, বিশেষ করে আজকের এই ফাস্ট লাইফে। আর সেফটির দিক থেকেও যদি বলা হয় তাহলে কিন্তু সেটা বুঝতেই পারছেন যে এয়ার ফ্রায়ার বলুন বা মাইক্রো ওভেন বলুন, এগুলো ডেফিনেটলি সেফ অপশন, এবং সেটা যে আমি বলছি তা নয়। যদি আপনারা ICMR NIN এর গাইডলাইন ফলো করে থাকেন সেখানেও কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে মাইক্রো ওভেনে রান্না করা বা এয়ার ফ্রায়ারে তো খাবার বানানোর ক্ষেত্রে কোনো রকম শারীরিক কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। সুতরাং এগুলো ডেফিনেটলি সেফ অপশন। তবে হ্যাঁ, যেটা আমি এতক্ষণ ডিসকাস করলাম, আপনাকে প্রপার টেম্পারেচারে খাবার, কোন টেম্পারেচারে বানালে সেফ থাকবে খাবার সেটা আপনাকে জানতে হবে। কি ধরনের ইউটেন্সিলস আপনি ইউজ করছেন, কি ধরনের খাবার আপনি খাচ্ছেন, এই সব কিছুর ওপরেই কিন্তু ইভেনচুয়ালি নির্ভর করে। তো ওভারঅল ডেফিনেটলি আপনারা অল্টারনেটিভ অপশন হিসাবে এয়ার ফ্রায়ার বা মাইক্রো ওভেন এগুলোকে কিন্তু ব্যবহার করতে পারেন। এটা ছিল মাইক্রো ওভেন এবং এয়ার ফ্রায়ার নিয়ে একটা ভিডিও। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রত্যেকে অ্যাটেনশন দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।